দুর্নীতিমুক্ত সাম্য ও শরিয়া ভিত্তিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার প্রকাশ করা নির্বাচন ইশতেহারে এমন কথা জানিয়েছে দলটি। জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করে ইসলামী আন্দোলনের আমির বলেন, যেখানে ইসলামের স্বার্থ নেই, নিজেদের ভেতরে সৌন্দর্য নেই, সেখানে বাংলাদেশের মানুষ ধোঁকা খাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার বিকেলে রাজধানীর পুরোনো পল্টনে দলীয় কার্যালয়ে ইশতেহার পাঠ করেন দলটির আমির সৈয়দ রেজাউল করিম। রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে ইসলামের মৌলিক নীতিমালার পরিপালন। ইশতেহারে প্রাধান্য দেওয়া হয়েছে রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরিয়া আইন মেনে চলা, অবৈতনিক নারী শ্রমিকদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা নিশ্চিতের কথা বলা হয়েছে। ইসলামের নির্ধারিত, বিস্তৃত এবং বহু শতাব্দী চর্চিত রীতিনীতি ও বিধিমালা রয়েছে, যার আলোকে 1300 বছর মানব সভ্যতা শান্তি ও সমৃদ্ধির সাথে পরিচালিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় গেলে এই মৌলিক নীতিমালা পূর্ণ প্রতিপালন করবে। মুক্তিযুদ্ধ, ক্ষমতার ভারসাম্য, জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করে দেশ গড়ার অঙ্গীকার করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন এই ব্যাপারে তার প্রতিজ্ঞা পূর্ণ ব্যক্ত করছে যে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা পুরো মাত্রায় বাস্তবায়ন করা হবে। ইশতেহার ঘোষণা শেষে তিনি অভিযোগ করেন, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে জামায়াত ইসলাম ষড়যন্ত্র করছে। আমেরিকার দূতাবাসে সে আমাদেরকে জঙ্গি হিসাবে উপস্থাপন করে এবং সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে এনে আসবে, এটা আমরা অত্যন্ত দুঃখিত এবং ঘৃণা ভরে আমরা ধিক্কার জানাই। সৈয়দ রেজাউল করিম বলেন, অনেক আশা নিয়ে ইসলামী দলগুলো অগ্রসর হলেও জামাতের অসদাচরণের জন্য তা সফল হয়নি। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা।